আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেলায় ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত, কিছু ছবি, কিছু ভিডিও। তো চলেন শেয়ার করি আপনাদের সাথে। মেয়ে বাবা রেল লাইন দিয়ে হাঁটা শুরু করছে। আমরা সোজা এখান দিয়ে হেঁটে চলে যাব মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে চলে গেলাম সেই মেলায়। আমরা এখানে এসেছিলাম শ্যামলী শিশু মেলায়। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডার আছে, অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। দেখলে তো বাচ্চারা অনেক খুশি হয়। তো বাচ্চাদের জন্য শ্যামলী শিশু পার্কটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস বানিয়েছে। তো দেখেন, আমরা টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকলাম। টিকিটটা দিলে বাকি অংশটা নিয়ে আমরা চলে গেলাম ভিতরে। তো ভিতরে চলে যাওয়ার পরে আমার মেয়েটাকে ছেড়ে দিচ্ছি। দেখেন, আমার মেয়ে কিন্তু এখানে দৌড়াদৌড়ি শুরু করছে। সেদিক হাঁটতেছিল। এখানে একটা পাখি, মানে ময়লার ডাস্টবিন, যেটা পাখির আকৃতি আর কি, সেটা দেখে তো সে হেঁটে তার কাছে চলে আসছিল। তো তারপরে এদিকে দেখেন, তো বাবা হাতটা ধরতেছিল, তো ধরতে দিত না। সে একা একা হাঁটবে। তারপরে এখানে একটা রাইডের সামনে গান বাজতেছিল। গান শুনে তো সে নাচানাচি শুরু করেছে। কিছুক্ষণ নাচানাচি করার পরে আবার অন্যদিকে চলে গেছে। বাপের হাতটা ধরে দেখেন, বাবার হাতটা কিছুতেই ধরতো না। সে একা একা হাঁটবে। তো একা একা হাঁটছিল, রেলিং ধরে ধরে দাঁড়াচ্ছিল, অনেক কিছু খেলনা টেলনা দেখতেছিল। সেটা খুবই আনন্দ করলো। বাবার হাত ধরে যাচ্ছে অন্যদিকে। তো এই রেলিং ধরে ধরে কতক্ষণ হাঁটলো। মাঝে মাঝে একটু ঘুরতে টুরতে বের হলে কিন্তু সবারই ভালো লাগে। তো অনেকদিন পরে আমরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম। এখানে দেখেন একটা বট গাছ আছে, সেখানে একটু বসে রেস্ট নিয়ে নিল। তো তারপর আমরা চলে গেলাম একটা ট্রেন রাইডে উঠলাম আমরা। উঠে দেখেন, আমরা অপেক্ষা করতেছিলাম ছাড়ার জন্য। ট্রেনটা ফাইনালি ছেড়ে দিল। দেখেন, এখানে একটা গুহার মতো আছে যেখানে অন্ধকার। তো এর মধ্যে অনেকগুলো গাছ, অনেকগুলো পশু, এগুলো বানানো আছে আর কি। তো দেখেন, আমি যে জায়গাটা অন্ধকার, এখানে কিন্তু একটা ভূত ছিল। ভূত বলতে একটা মানুষ, কিন্তু ভূতের কস্টিউম পরা আর কি। তো এখানে একটা ভূতের মতো আওয়াজ দিছিল, শুনে কিন্তু আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এখানে ট্রেনটা কিন্তু 2বার ঘুরবে। সো ট্রেনের এই গুহার ভিতরে কিন্তু ভূতের সাউন্ডটা খুবই ভয়ানক ছিল। এই সাউন্ডটা শুনে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো দেখেন, এই প্রাণীগুলো কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছিল। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি আমরা 2 পাক ঘুরে আসলাম। আসার পরে দেখেন, আমাদের এখানে ট্রেন রাইড কিন্তু চড়া শেষ। এখন আমরা ট্রেন থেকে নেমে যাব। নেমে আরও কিছুক্ষণ ঘুরবে, ওরা আরও কতগুলো রাইড দেখবো। তো আমরা ট্রেন থেকে নেমে গেলাম, নেমে চলে গেলাম পাহাড়ে। দেখেন, এখানে কিন্তু ওরা 2 মাকে চলে যাচ্ছিলো পাহাড়ের উপরে। দেখেন, পাহাড়টা কিন্তু এত সুন্দর করে বানিয়েছে, নিখুঁত লাগছে, মনে হচ্ছে একবারে একটা পাহাড়। এটা যে বানানো সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে একবারে অরিজিনাল একটা পাহাড়। তো ওখানে উঠে দেখেন, আমার মেয়ে আমাকে টাটা দিচ্ছিল আর নিচে রাইডারগুলো দেখিয়ে দিচ্ছিল বাবাকে। তারপর এখানে এই যে একটা রাইড আছে, রাইডে চড়লাম। এখানে তারপর আমরা পাহাড় থেকে নেমে, এখানে একটা সাপ ছিল, ভয়ানক দেখতে সাপটা। তো আমার মেয়ে তো সাপটাকে আদর দিচ্ছিল। আদর দেওয়া শেষ করে আমরা নিচে দেখেন, পাহাড়ের উপর থেকে নিচে একটা ভিডিও নিয়ে নিলাম। এখানে আর মেয়ে বলতেছিল সাপকে আরও একটু আদর দিবে। তো আবার চলে গিয়েছিলাম সাপের কাছে। তো যে সাপকে আরও একটু আদর দিয়ে আসলাম। দেখেন, সাপের এখান থেকে নিচে কিন্তু সবগুলো রাইড দেখা যাচ্ছিলো। তখন আকাশে কিন্তু খুব সুন্দর একটা চাঁদ উঠেছিল দেখেন। তো চাঁদটাও দেখা যাচ্ছে এখানে। তারপর পাহাড় থেকে নিচে দেখেন সবগুলো রাইডে কি সুন্দর ঝিকমিক আলো জলে, দেখেই তো মনে হচ্ছে চোখ সরানো যাচ্ছে না। এগুলো দেখা শেষ করে আমরা এখানে এই রাইডটাতে চড়ছিলাম। এই রাইডটা চড়া শেষ করে আমরা আস্তে আস্তে চলে এসেছিলাম বাসায়। তো বাকি ভিডিওগুলো আর এখানে দেওয়া হয় না, বড় হয়ে যাবে, সেজন্য আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।